একটি অদৃশ্য শক্তি আপনার আমার কম্পিউটার এবং মুঠোফোনকে পরিচালনা করছে, যেটা দেখাও যায় না, ছোঁয়াও যায় না। এই জিনিসটার নাম হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার আসলে কি? সফটওয়্যার হচ্ছে কিছু ইলেকট্রনিক ইনস্ট্রাকশন, ডেটা বা প্রোগ্রাম যার মাধ্যমে একটি কম্পিউটার পরিচালিত হয়। ফর এক্সাম্পল, ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার পরে কম্পিউটারের প্রসেসরকে কখন, কী কাজ এবং কিভাবে করতে হবে তা কিন্তু সফটওয়্যারই বলে দেয়। সো বুঝতেই পাচ্ছেন, সফটওয়্যার ছাড়া একটা কম্পিউটার প্রায় অচল। সফটওয়্যার প্রধানত তিন ধরনের হয়ে থাকে। প্রথমটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার, দ্বিতীয়টি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তৃতীয়টি হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার। সো আমরা প্রথমে দেখি সিস্টেম সফটওয়্যার কি। সিস্টেম সফটওয়্যার ইউজার এবং কম্পিউটারের হার্ডওয়্যারকে একে অন্যের সাথে ইন্টারেক্ট করতে সাহায্য করে। বলতে পারেন সিস্টেম সফটওয়্যার ইউজার এবং হার্ডওয়্যারের মাঝখানে মিডলম্যান হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার এবং ইউটিলিটি সফটওয়্যার। সো অপারেটিং সিস্টেম হলো একটা কম্পিউটারের মূল সফটওয়্যার, যেটা আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দেয় কাজ করার জন্য। কিছু উদাহরণ দিলে বুঝবেন। ফর এক্সাম্পল, মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড ইত্যাদি। সেকেন্ড টাইপের সিস্টেম সফটওয়্যারগুলো হচ্ছে ডিভাইস ড্রাইভার্স। ড্রাইভার সফটওয়্যার একটা হার্ডওয়্যারকে কম্পিউটারের অন্যান্য হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের সাথে কমিউনিকেট করিয়ে দেয় বা ব্রিজ তৈরি করে দেয়। 3 নম্বর টাইপের সিস্টেম সফটওয়্যারগুলোকে বলা হয় ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে সেই সকল সফটওয়্যার যেগুলো একটা সিস্টেমকে ম্যানেজ করার জন্য দরকার হয়, যেমন অ্যান্টিভাইরাস, সিস্টেম ক্লিনার, ফাইল কম্প্রেসর ইত্যাদি। সো এই ছিল সিস্টেম সফটওয়্যার। এবার আসি অ্যাপ্লিকেশন সফটওয়্যারে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে এন্ড ইউজার প্রোগ্রাম বা প্রোডাক্টিভিটি প্রোগ্রামও বলা হয়। এই সফটওয়্যারগুলো আমরা ডে টু ডে কাজে ব্যবহার করে থাকি, যেমন ওয়ার্ড প্রসেসর, গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার, ওয়েব ব্রাউজার, মাল্টিমিডিয়া প্লেয়ার ইত্যাদি। কিছু সফটওয়্যারের উদাহরণ হলো মাইক্রোসফট অফিস, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম ইত্যাদি। ফাইনাল টাইপের সফটওয়্যারগুলো হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার। প্রোগ্রামিং সফটওয়্যার হলো সেই সব সফটওয়্যার যেটা অন্য সফটওয়্যার ডেভেলপ, ডিবাগ এবং মেনটেনের কাজে ব্যবহৃত হয়। সাধারণ ইউজারের চাইতে প্রোগ্রামার বা সফটওয়্যার ডেভেলপাররা এই প্রোগ্রামগুলো বেশি ব্যবহার করে থাকে। এগুলোকে আবার কোডিং সফটওয়্যারও বলা হয়। উদাহরণস্বরূপ এক্লিপস, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, কোডা ইত্যাদি। আর কিছু জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি, সি প্লাস প্লাস, পিএইচপি, রুবি ইত্যাদি। এবার আমরা জানবো কিছু জনপ্রিয় সফটওয়্যার কোম্পানির নাম, যেমন অ্যালফাবেট, যেটা গুগলের মাথার কোম্পানি। এরপরে আছে মাইক্রোসফট, ওরাকল, স্যাপ, টিএসসি মানে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, অ্যাডোবি ইনকর্পোরেটেড, আইবিএম ইত্যাদি। এরকম আরও বেশ কিছু জনপ্রিয় কোম্পানি আছে যারা পৃথিবীর বড় বড় সফটওয়্যারগুলো তৈরি করে থাকে। আর একটা সফটওয়্যার শুধু বানিয়ে রেখে দিলেই হয় না, সফটওয়্যারটিকে মেনটেন করতে হয় এবং কন্টিনিউয়াস আপডেটও করতে হয়। সফটওয়্যার তৈরির এই প্রসেসটাকে বলা হয় এসডিএলসি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, যেখানে মোট 6টা স্টেজ আছে। প্রথমটি হলো প্ল্যানিং, যেখানে সফটওয়্যারটা কীভাবে তৈরি হবে, কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হবে, কে কে কাজ করবে, এ ধরনের কমপ্লিট একটা প্রজেক্ট রোড ম্যাপ তৈরি করা হয়। সেকেন্ড স্টেজ হচ্ছে অ্যানালাইসিস। এই স্টেজে এসে পুরো প্ল্যানকে অ্যানালাইজ করা হয়। সেটা হতে পারে কস্ট অ্যানালাইসিস, রিসোর্স অ্যানালাইসিস ইত্যাদি। 3 নম্বর স্টেজটা হচ্ছে ডিজাইন। অ্যানালাইসিস শেষ হওয়ার পরেই শুরু হয় ডিজাইন, যেখানে ডিফাইন করা হয় সফটওয়্যারটি দেখতে কেমন হবে, কিভাবে কাজ করবে এবং কেউ কেউ একটা প্রোটোটাইপও তৈরি করে ফেলে। 4 নম্বর স্টেজ হচ্ছে ডেভেলপমেন্ট। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ। এই স্টেজে এসে সফটওয়্যারটিকে তৈরি করা হয় বা অ্যাকচুয়াল কোডগুলো লেখা হয়। 5 নম্বর স্টেজটি হচ্ছে টেস্টিং। ডেভেলপমেন্ট শেষ হয়ে গেলে সফটওয়্যারটিকে এক্সপার্ট দ্বারা বিভিন্নভাবে টেস্ট করা হয়। 6 নম্বর এবং ফাইনাল স্টেজটি হচ্ছে মেনটেনেন্স এবং আপডেট। যখন টেস্টিংয়ে কোনো ভুল ধরা পড়ে সেটিকে ঠিক করা, প্রতিনিয়ত মনিটর করা এবং নতুন নতুন ফিচার যোগ করে সফটওয়্যারকে আপডেট করা হচ্ছে লাস্ট স্টেজের কাজ। এই হলো একটা সফটওয়্যারের পুরো লাইফ সাইকেল। সো আমরা জানলাম যে সফটওয়্যার হচ্ছে কম্পিউটার সিস্টেমের একটি অবিচ্ছেদ্য অংশ। সফটওয়্যার ছাড়া কম্পিউটারের হার্ডওয়্যারগুলো প্রায় ইটের মতোই অকেজ। আর আপনারা যেহেতু আইসিটি অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন, তাই সফটওয়্যার বিষয়ে কী কী প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আপনাদেরকে কিছু সাজেশন দিয়ে দিই। সফটওয়্যার নিয়ে একদমই বেসিক এমসিকিউ থাকবে, যেমন সফটওয়্যার কী, কোনটি কোন ধরনের সফটওয়্যার, কোন সফটওয়্যার কী কাজে ব্যবহৃত হয়, এরপর কিছু অ্যাক্রোনিমস থাকতে পারে। পাশাপাশি সফটওয়্যার তৈরি এবং টেস্টিং রিলেটেড কিছু প্রতিষ্ঠান নিয়েও প্রশ্ন থাকতে পারে। সো গুড লাক উইথ দ্যাট।